খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের শেষ দিকে মুসলিম বাহিনী শামের বিভিন্ন অঞ্চলের দিকে অগ্রসর হতে থাকে। শাম ছিল রোমান সাম্রাজ্যের অধীন, আর ফিলিস্তিন সেই শাম প্রদেশের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ এলাকা। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেনাপতিদের নির্দেশ দেন যাতে তারা ইসলামী দাওয়াত ও ন্যায়ের পতাকা নিয়ে এগিয়ে যায় এবং মানুষের উপরে রোমানদের জুলুমের অবসান ঘটায়। সেনাপতিদের মধ্যে ছিলেন খালেদ ইবনে ওয়ালিদ, আবু ওবায়দা ইবনে জাররাহ, ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান, সুরাহবিল ইবনে হাসান প্রমুখ সাহাবিগণ। খলিফার ইন্তেকালের পর হজরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম উম্মাহর নেতৃত্ব গ্রহণ করেন। তিনি বুঝতে পেরেছিলেন যে ফিলিস্তিন শুধু একটি ভূখণ্ড নয়, এটি ইসলামী ইতিহাস, নবীদের পদচিহ্ন এবং কিবলায় আউয়াল হিসাবে মুসলিমদের হৃদয়ের সাথে গভীরভাবে জড়িত রয়েছে। তাই তিনি ফিলিস্তিন মুক্ত করার জন্য আরও দৃঢ় পদক্ষেপ নেন। মুসলিম বাহিনী একাধিক দিক থেকে ফিলিস্তিনের দিকে অগ্রসর হয়। রোমানরা বুঝতে পারে যে মুসলিম বাহিনীর সংখ্যা তুলনামূলক কম হলেও তাদের ঈমান, শৃঙ্খলা এবং যুদ্ধনীতিতে তারা অনেক শক্তিশালী। ইয়ামুকের ঐতিহাসিক যুদ্ধ মুসলমানদের জন্য একটি বিশাল বিজয়ের দরজা খুলে দেয়। 15 হিজরি সালে সংঘটিত ইয়ামুকের যুদ্ধে রোমান বাহিনী চরমভাবে পরাজিত হয়, যার ফলে ফিলিস্তিনের দরজা মুসলিমদের জন্য উন্মুক্ত হয়ে যায়। এরপর মুসলিম সেনাপতিরা ধাপে ধাপে ফিলিস্তিনের বিভিন্ন দুর্গ ও শহর অবরোধ করতে থাকে। জেরুজালেম, যা তৎকালীন সময়ে আইলিয়া নামে পরিচিত ছিল রোমানদের একটি প্রধান দুর্গ। এখানে একটি শক্তিশালী খ্রিস্টান নেতৃত্ব এবং দুর্গ প্রাচীর ছিল, যা দীর্ঘদিন ধরে অবরোধ ছাড়া ভাঙা সম্ভব ছিল না। হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতিদের ধৈর্য ও ন্যায়নীতি বজায় রাখতে নির্দেশ দেন। মুসলিম বাহিনীর অবরোধের ফলে শহরের নেতা পেট্রিয়ার্ক সফরোনিয়াস ঘোষণা করেন যে তারা আত্মসমর্পণ করতে রাজি, তবে শর্ত থাকে শহরের চাবি শুধুমাত্র মুসলিম খলিফার হাতে তুলে দেওয়া হবে। এই খবরটি মদিনায় পৌঁছতে হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যাত্রা শুরু করেন। তিনি ওটের উপরে সাধারণ পোশাকে এক খাদেমের সাথে পালাক্রমে ওটে চড়ে ও হেঁটে ফিলিস্তিনে পৌঁছান। তার এই সাধারণ জীবনধারা দেখে রোমান নেতারা অভিভূত হয়। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরে প্রবেশ করেন এবং আল আকসা মসজিদের স্থানে পৌঁছান, যা তৎকালীন সময়ে আবর্জনা ও ধ্বংসস্তূপে ভরে গিয়েছিল। তিনি নিজ হাতে তা পরিষ্কার করেন এবং সেখানে নামাজ আদায় করেন। এরপর শহরের জনগণকে নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও সম্পদের সুরক্ষার নিশ্চয়তা প্রদান করেন। তার দেওয়া চুক্তি, যা ওমর চুক্তি নামে পরিচিত ছিল, ইতিহাসে ন্যায় বিচারের এক অনন্য দলিল। ফিলিস্তিন বিজয়ের পর মুসলমানরা শহরে কোনো জুলুম অত্যাচার করেনি, বরং তারা খ্রিস্টানদের চার্চ ও ইহুদিদের উপাসনালয়ে রক্ষা করে জেরুজালেম হয়ে ওঠে 3 ধর্মের জন্য শান্তি ও নিরাপত্তার শহর। বিজয়ের মাধ্যমে মুসলিমরা শুধু একটি ভূখণ্ড নয়, বরং ন্যায়, করুণা ও সত্যের পতাকা উড্ডীন করেছিল।
বিজয়ের পর আল আকসা ও ডোম অব দ্য রক এলাকায় মুসলিম স্থাপত্য বিকশিত হয়। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান ও তার পুত্র আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক এখানে স্থাপনা নির্মাণ করেন। ফিলিস্তিন ইসলামী খিলাফতের অন্তর্ভুক্ত হয়ে ওঠে এবং এক দীর্ঘ সময় ধরে শান্তি, শিক্ষা ও আধ্যাত্মিকতার কেন্দ্র হিসাবে বিকশিত হয়। শুধু যুদ্ধ নয়, ফিলিস্তিন বিজয় ছিল এক বিশাল দাওয়াতি সাফল্য। অসংখ্য মানুষ ইসলামের ন্যায়পরায়ণতা ও আচার দেখে স্বতঃস্ফূর্তভাবে ইসলাম গ্রহণ করে। মুসলিম প্রশাসন মানুষের সাথে এমন আচরণ করেছিল যা সেই সময়ের অনন্য সাম্রাজ্যের কাছে এক বিরল উদাহরণ ছিল। ফিলিস্তিনের এই বিজয় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করেছিল এবং তাদের সামনে বিশ্বে আরও ন্যায় প্রতিষ্ঠার জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছিল। আজও এই ঐতিহাসিক বিজয় মুসলিম হৃদয়ে গর্ব ও প্রেরণার উৎস। সম্মানিত বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যেভাবে ফিলিস্তিন বিজয় হয়েছিল, আমরা আশা পোষণ করছি এখনকার ফিলিস্তিনের ভূখণ্ড ইনশাআল্লাহ কোনো মুসলিম ন্যায়পরায়ণ বাদশার হাতে অবশ্যই এটা আবার নতুন করে বিজয় হবে, এই প্রত্যাশাই করছে। তো ফিলিস্তিন নিয়ে আপনাদের কী মতামত রয়েছে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদের মতামত শেয়ার করতে পারেন। এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।